হ্যালো সাকিব, কি অবস্থা? মেগাস্টার শাকিব খান জাপান যাচ্ছে, কেন যাচ্ছে, কি কারণে যাচ্ছে সেটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো। যে সে অক্লান্ত পরিশ্রম করে এই লাস্ট 3-4 মাস যে পরিশ্রম করছে, এবং তার বিপিএলের দল হেরে গেছে ঢাকা ক্যাপিটালস, বরবাদের শুটিংয়ের জন্য 3-4বার ইন্ডিয়াতে গেছে। এই পরশু দিনে আসছে আবার ইন্ডিয়া থেকে ডাবিং শেষ করে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে একটা খবর শুনলাম যে শাকিব খান জাপান যাচ্ছে। সেই মেগাস্টার শাকিব খান তার এত টেনশনের ভিতর তার কোম্পানি হারলান, এবং তারপর হচ্ছে যে এই যে বিপিএলে হারা, বিপিএলে মাঠে যে খেলা দেখা, এই তারপর বরবাদের শুটিং করা, তারপর সে তার পারিবারিক অনেক দুই ছেলের দেখা দেখি, এইসব মিলিয়ে অনেক টায়ার্ড ছিল। এখন একটু ঘোরাতে যাবে বা বেড়াতে যাবে, আকাশের পথে একটু ঘুরবে, আকাশেই থাকে। কিন্তু এখন যেহেতু একটু সময় পাইছে, যেহেতু এক মাস 15 দিনের জন্য অন্তত একটা বাইরে থেকে ঘুরিয়ে আসলে ফ্রেশ আসবে, নিজের ভিতরে একটা আনন্দ ফিল হবে যে তার নেক্সট ছবি একটা তাণ্ডব হোক আর জ্যোৎস্না হোক, যাও একটা কিছু হবে নেক্সট ছবি, সেটা নিয়েও প্রস্তুতি আছে। বাংলাদেশে থাকলে পর তার লুকটা পরের ছবি নিয়ে যে কীরকমভাবে আসতে হবে সেটা নিয়ে একটু রিসার্চ করবে, ওখানে গবেষণা করবে, একটা ফিরি। আর দেশে থাকলে এই অমুক জায়গা যাও, এরকম করে একটা ছবির 12টা বেজে যায়, লুকটা মানুষের সামনে সচরাচর হয়ে যায়। সে নিজে না চাইলেও মানুষ বের করে নেয় যে একটা ছবি পিকচার। আর এখন শাকিব খান যে জায়গায় যাক সেই জায়গায় ভিডিও ফুটেজ একটা ভাইরাল হইতেছে। এই বাংলাদেশ থেকে এখন যদি 2-1 দিন ঘুরে আসে, তাহলে এই যে দেখেন আমি আসছি ঢাকা, আমি আসছি সেই 1 তারিখ আসছি, 1 তারিখ 30 তারিখ 31 তারিখ আসছি। আর এখন আমি ঘুরতে আসি, আমিও টায়ার্ড ছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। 30 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 31 তারিখ থেকে 8 তারিখ, এই 9 দিন ছিলাম পুরো মিরপুর খেলা দেখছি। মানে সময় পেলে ঘুম থেকে উঠে যেতাম, টিকিট কেটে খেলা দেখতাম, খেলা দেখে আবার আস্তে রাত্রি একটু সময় কাটাইতে আমিও আসলাম সাকিব ভাই বন্ধুর সাথে একটু দেখা করতে, যে তাদের সাথে একটু দেখা করি। এরকমই শাকিব খানও চায় যে সে একটু ঘুরে আসি, ফ্রেশ হই। তাহলে আমরা জাপানের উদ্দেশ্যে যে আজকে রওনা দিয়েছে, জাপান থেকে আরও কয়েক দেশে যাইবে, সেটা এখন দেশের পরিস্থিতির জন্য আমরা সেটা নিয়ে আলোচনা না করি। যে আগামীতে আমাদের তো এই বরবাদ আসতে আছে, বরবাদের শুটিং শেষ করে আমরা এখন যে নেক্সট ছবিটা সেটা নিয়ে শাকিব খানের ভাবনা আছে, সেটা লুক আনতে হবে। আর তাণ্ডব নামের যে ছবিটা আসতে যাচ্ছে রায়হান রাফি এবং শাকিব খানের জুটি, এই ছবিটা আপনারাও কতটা এক্সাইটেড সেটা আপনারা জানি। যে রায়হান রাফি শাকিব খান ছবি আসলে আপনারা এক্সাইটেড হয়ে পড়েন, কেননা সে একটা তুফান দেশে। তার আগে প্রিয়তমা, আমার কাছে সবচেয়ে প্রিয়তমাই সে ইতিহাসের একটা সেরা ছবি থাকবে শাকিব খানের কেরিয়ারে। আর তুফান তো যাই একটা মানে একটু গ্যাংস্টার কোয়ালিটি, ওইটা হচ্ছে অন্য ধরনের। প্রিয়তমা আর কি সবার ভিতরে দাগ কাছে। প্রিয়তমার যে অভিনয় সেটা অন্য লেভেলে, নেক্সট লেভেলে, যে মুরব্বীর যে পার্টটা করছে। যাই হোক, আমরা আজারগি আলাপ বেশি করতেছি। মূল হয়েছে যে শাকিব খান আজকে আমেরিকা তো যাবেই, জাপানে যাইতে আছে, জাপানে ওখান থেকে ঘুরে আসবে। অন্তত 20 থেকে 1 মাসেই একটা ট্যুর দিতে যাচ্ছে। তারপরে এসেই রোজার শেষে বা রোজার মাসেও শুরু করতে পারে, বা রোজা শেষ হওয়ার পর ঈদের দিনেও শুরু করতে পারে। ঈদ কাটিয়েই ওই যে তুফানে যেরকম শুটিং শুরু করেছিল ইন্ডিয়া, ওইরকমভাবে শুরু করতে পারে তাণ্ডব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এখন মেগাস্টার শাকিব খানের বরবাদ নিয়ে কে এক্সাইটেড, আর আমাদের ধামাকা আইতে আছে। এই পরশু দিনে আমাদের একটা সারপ্রাইজ আসতে সেটা আস্তে আস্তে আপনাদের সামনে প্রেজেন্টেশন করা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব।